এবং তিন রকম ভাবে তিন রকমের ব্যক্তি তিন ধরনের প্রার্থনা করেন। অনেক সময় মনে থাকতে পারে যে কেউ পুজো আর্চা করলেই সেটা একটা প্রার্থনা, এবং আমরা এটাও আলোচনা করলাম যে নববিধা ভক্তির একটি হচ্ছে বন্দনা, বন্দনা বা প্রার্থনা করা। এবং নববিধা ভক্তির সম্পর্কে বলা আছে যে এই ভক্তির 9টি অঙ্গের মধ্যে যে কোনো একটি অঙ্গ যদি কেউ গ্রহণ করে এবং ভগবানকে পাওয়ার চেষ্টা করে এই অঙ্গের মাধ্যমে, তাহলে সে সাফল্যতা লাভ করবে। তো সেইভাবে আমরা আলোচনা করতে করতে দেখলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আমরা বিভিন্ন আচার্যদের এবং মনীষীদের, মহাপুরুষদের, ভগবানের শুদ্ধ ভক্তদের ভগবানের কাছে প্রার্থনা করতে দেখি। সেই সপক্ষে আমি তোমাদের সবাইকে একটা বাড়ির কাজ মানে একটা কাজ দিয়েছিলাম করতে, অনুশীলন করতে। আশা করি তোমরা সেটা সবাই করেছো কেউ না কেউ। তো আমার যে দু তিনজন যদি কেউ আমাদের সঙ্গে ক্লাসের সঙ্গে শেয়ার করতে চায়, তাহলে আমরা তাদের কাছ থেকে শুনতে পারি। হ্যাঁ, তুমি বলো তোমার নাম কি? তোমার নাম? নবীন গদাধর। হ্যাঁ বলো, তুমি কি কি লিখেছো? ধ্রুব মহারাজ ভগবানের দর্শন করার পর ভগবানের কাছে প্রার্থনা করেছিল যে আমি কাচের টুকরা খুঁজতে গিয়ে আমি হীরার টুকরা পেয়েছি। হ্যাঁ, খুব ভালো, খুব সুন্দর। আরেকটা, আর কে বলবে? তুমি বলেছো অলরেডি তখন। আর কে বলতে চায় পেছন থেকে? হ্যাঁ, তোমার নাম? গজেন্দ্র মুখরা। ভেরি গুড। দেখো কত সুন্দর সুন্দর প্রার্থনার কথা আমরা শুনতে পাচ্ছি। ভেরি গুড, খুব সুন্দর। আর কে বলতে হবে? হ্যাঁ প্রভু। তত্র তত্র জগৎগুরু। আমাদের এখানে জগৎগুরু প্রভু আছেন। ভেরি গুড। হ্যাঁ, আরো আমাকে বিপদ দাও। কি সাংঘাতিক প্রার্থনা। ভেরি গুড, কত সুন্দর। দেখো সবাই এই কত মহান মহান মনীষীরা কি সুন্দর প্রার্থনা করছেন। হ্যাঁ বলো, কে কে? হ্যাঁ, তোমার নাম? ভুলিয়ে ফেলেছি। দ্রৌপদী ভগবানের কাছে প্রার্থনা করছেন যে আমার কোনো বন্ধু নেই ভগবান, তুমি ছাড়া আমার কোনো গতি নেই, তুমি আমাকে, হে দ্বারকাধীশ, তুমি আমাকে রক্ষা করো। ভেরি গুড, খুব সুন্দর হচ্ছে। আর কে বলতে চায়? হ্যাঁ, তোমার নাম কি? আগে নাম তারপরে। বৃকাসুর না বৃত্রাসুর? হ্যাঁ হ্যাঁ, বলেছে বলেছে। হ্যাঁ, গাভীর বাচ্চা বাছুর যেভাবে গাভীর দুধের প্রত্যাশায় থাকে এবং বিদেশগত পত্নী যেভাবে তার প্রতীক্ষায় থাকে, সেইভাবে ভগবানের কাছে। ভেরি গুড, খুব সুন্দর। ভেরি গুড। আর কি বলবে? হ্যাঁ বলো। শ্রীলকে শ্রীধর ঠাকুর। শ্রীধর। হরি বল। হ্যাঁ, শ্রীধর শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলছেন যে মহাপ্রভু, আমি আর কিছু চাই না, যে ব্রাহ্মণের ছেলে রূপে তুমি আমার কাছে এসে বারবার আমার সঙ্গে দর কষাকষি করতেন, আমার কাছ থেকে কলা ছিনে নিতেন, সেই ব্রাহ্মণকে যেন আমি বারবার দেখতে পারি। কত সুন্দর প্রার্থনা। হ্যাঁ, কি সুন্দর। আর কে বলবে? হ্যাঁ বলো। সবার শুনতে কেমন লাগছে? হরি বল, মন দিয়ে শোনো। আমার নাম জগন্নাথ দাস। চৈতন্য মহাপ্রভুর একটা প্রার্থনা এর মাধ্যমে শ্রীকাষ্টকম থেকে বলছেন। মহাপ্রভু কি বলছেন? বলছেন আমি ধন জন সুন্দরী কিছুই চাই না, শুধু আমি তোমার জন্মে জন্মে তোমার সেবক হয়ে থাকতে চাই। ভেরি গুড, ভেরি গুড। গোবিন্দ, তো আমি ভাগবতমের রুক্মিণী কথা বলতে চাই। হ্যাঁ, রুক্মিণী ভগবানকে প্রতিরূপে পেতে চাই, কিন্তু ওনার আত্মীয়স্বজন সবাই চাইছিল, ওনার ভাই রুক্মিণী বড়জন তিনি চাইছিল না। রুক্মিণী, হ্যাঁ, রুক্মিণী ভগবানের কাছে এক ব্রাহ্মণ দিয়ে পাঠালেন একটা চিঠি, লাভ লেটার। জগন্নাথপুরীতে এই বিষয়ে আমরা যখন নির্জলা একাদশী করি না, আমরা যেদিন নির্জলা একাদশী করি সেদিন জগন্নাথপুরীতে এই লীলাটা ওরা সাক্ষাৎ করে। সে বিষয়ে আমি গল্প বলবো, শুনবে? সবাই রাজি? তো সেদিন কি হয়, জগন্নাথপুরীতে কি হয়, সেদিন হচ্ছে পুরীতে জগন্নাথের বিয়ে।
এবং সকালবেলা 7টা থেকে জগন্নাথ মন্দিরের সামনে সানাই বাজে, ঠিক আছে। এবং যখন দুপুর 1টা হয় তখন ভগবানের দর্শন বন্ধ হয়ে যায়। মদনমোহন রাজার মতো সেজে, তীর ধনুক প্রচুর গয়না, ছোট বিগ্রহ যে মদনমোহন ভগবানের বিজয় বিগ্রহ, তিনি দোল মণ্ডপের দিকে সামনে আসেন, মানে গরুর যে স্তম্ভ আছে তার সামনে আসেন, সেই দরজার সামনে, সেটা জয় বিজয় গেট বলা হয়, সেই দরজার কাছে আসেন। এবং তখন লক্ষ্মী মন্দির থেকে রুক্মিণীর এই লীলা স্মরণ করে একজন ব্রাহ্মণ দাড়ি টাড়ি লাগিয়ে, হ্যাঁ, সেজে সে ভাগবতমের শ্লোক নিয়ে কৃষ্ণর কাছে আসে। এবং তখন পাণ্ডারা এই কৃষ্ণর কাছে সে লীলা শ্রবণ করায় যে হে ভগবান, আমি আমার মন আপনাকে দিয়ে দিয়েছি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া আর কাউকে প্রতিরূপে গ্রহণ করতে পারবো না, তাই তো? এবং তুমি আমাকে যদি না উদ্ধার করো আমি বিষ খেয়ে মরবো। হ্যাঁ, তখন তখন উনি তখন রুক্মিণী লেখা পাঠান। তখন ভগবান করেন কি, মদনমোহন জগন্নাথ তিনি তখন, আমরা দেখেছি সাক্ষাৎ, আমি নিজে দেখেছি এরকম লীলা হয়, তখন উনি এর চিঠি দেখেন যে তুমি চিন্তা করো না, তুমি বিমলা মন্দিরে এসো পালকি করে, আমি তোমাকে ওখান থেকে হরণ করব। প্ল্যানিং কি সুন্দর পালাবার। আর তোমরা বিশ্বাস করবে না, পাণ্ডাতে দুটো দল হয়, এক দল হচ্ছে লক্ষ্মীর দিকে আর দল জগন্নাথের দিকে। এবং সেই সময় দুটো ভাঁড় তৈরি করা হয়, একটা ভাঁড়ে গরম দুধ আর একটা ভাঁড়ে ঠান্ডা দুধ। সেই দুধটা কি করে, জগন্নাথের বরযাত্রী যাবে, বিয়ে হবে তো বরযাত্রীর পেছনে পেছনে দুধ যাবে, তো কিছু না পান করলে হবে নাকি? কিন্তু আসবো তো পান করতে পারবে না, তো গরম দুধ ঠান্ডা দুধ পান করবে। তারপরে কি হয়, কোনো ঘন্টা বাজবে না, কোনো মৃদঙ্গ বাজবে না, কিডন্যাপ করতে যাচ্ছে তো, জানতে পেরে গেলে কি হবে? তখন পুরো চুপচাপ, কোনো আওয়াজ হবে না। কিন্তু জগন্নাথ না খেয়ে থাকতে পারেন না, সেখানে ভোগ লাগতে থাকবে, ভোগ লাগছে। বিমলা দেবীর মন্দিরের পেছনে গিয়ে পালকিতে জগন্নাথকে রাখা হয়, মানে মদন মোহনকে। তারপরে বিমলা দেবীর মন্দিরের কাছে লক্ষ্মী মন্দির থেকে খুব সুন্দর, হ্যাঁ, রেশমের কাপড়ে সজ্জিত একটা পালকি, সেই পালকিতে লক্ষ্মী দেবীর ছোট বিগ্রহ থাকে, বিজয় বিগ্রহ। সেই বিগ্রহ বিমলা দেবীর মন্দিরে যায়। বিমলা দেবীর মন্দিরে যেই যাবে, তখন জগন্নাথ মন্দিরের পুরোজারির প্রথম যে পাণ্ডা, হেড পাণ্ডা যিনি, তিনি দৌড়ে চলে যাবেন। দৌড়ে গিয়ে সেই লক্ষ্মী প্রতিমাকে এনে নারায়ণের কাছে, মানে মদনমোহনের কাছে এনে রেখে দেবেন। দিয়ে ওনার পালকি চলে আসবে সামনে, দিয়ে লক্ষ্মীর পালকি পেছনে চলে যাবে, আর জগন্নাথের পালকি সামনে এসে সঙ্গে সঙ্গে লক্ষ্মীকে বাঁধা হয়ে যাবে জগন্নাথের পাশে। তারপরে হরণ হয়ে গেল। তো হরণ হয়ে যাবার পরে তখন গান হবে যে কি সুন্দর হরণ হলো, হরিবোল হরিবোল। যে এখনো চৈতন্য মহাপ্রভু যেখানে নৃত্য করতেন, সেই জায়গাটার নামও এখনো চৈতন্য মণ্ডপ। সেই সামনে, হ্যাঁ, মদনমোহন আর লক্ষ্মী, রুক্মিণী, কৃষ্ণ আর রুক্মিণী, তিনি মন্দিরের ওই চৈতন্য মণ্ডপের সামনে আসবেন, যেখানে চৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্ন আছে। সেখানে শিশুপাল অ্যাটাক করবে। শিশুপাল সেজে একটা লোক দাঁড়িয়ে থাকবে, রাক্ষস, হ্যাঁ, সে যুদ্ধ করবে। সে কিরকম যুদ্ধ করে, ইয়ে কাঁসড় বাজিয়ে যুদ্ধ হবে। যুদ্ধ হবার পরে জগন্নাথের যিনি পাণ্ডা, তিনি শিশুপালকে জগন্নাথের পালকির সঙ্গে বেঁধে দেবেন, ওরা হেরে গেল। তখন সঙ্গে সঙ্গে কি হবে, পেছন থেকে বলরামের পালকি আসবে। বলরাম বলবে না না ছেড়ে দাও, ও তো নিজের লোক আছে, এবারে ক্ষমা করে দাও। তখন শিশুপাল ছাড়া হবে। তখন ভগবান ওখানে ঘুরে গিয়ে মুক্তিমণ্ডপের সামনে যে বিবাহস্থলী আছে, যজ্ঞবেদী, সেই বিবাহস্থলীতে ওনার বিয়ে হবে সারা রাত। রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের বিয়ে হবে। আর সেই রাতে যতজন মন্দিরে আসবে সবাইকে জগন্নাথের মহাপ্রসাদ ফ্রিতে খাওয়ানো হবে, জগন্নাথের বিয়ে হচ্ছে বলে। তোমরা খেতে পারবে না, নির্জল একাদশী সেদিন। তো আমাদেরকে ওখানকার মালপোয়া ভোগ দিয়েছিল, আমরা পরের দিন পালন করার জন্য সে প্রসাদ নিয়েছিলাম। কি অপূর্ব লীলা। এবং সেখানে যখন যেমন প্রভু বললেন, খুব সুন্দর, সে রুক্মিণী দেবীর যে প্রার্থনা ভগবানের কাছে আকুল, যে আমি জড়বন্ধনের মধ্যে পড়ে রয়েছি, তাই তো, আমাকে তুমি উদ্ধার করো, আমার তুমি ছাড়া কেউ নেই। খুব সুন্দর প্রার্থনা। হ্যাঁ, তো প্রভুকে ধন্যবাদ এত সুন্দর লীলা একটা স্মরণ করাবার জন্য। গৌর প্রেমানন্দে। তো এইভাবে ভগবানের বিভিন্ন লীলা আমরা দেখতে পারি। ভক্তরা, যেখানে ভক্তরা প্রার্থনা করছে, আরো কিছু শুনতে চাই আমরা। হ্যাঁ, প্রভু বলো। ভেরি গুড। দেখো কত সুন্দর, দেখো তো ভক্তরা কত সুন্দর পড়াশোনা করেছে। হ্যাঁ, কি সুন্দর, আমার খুব খুশি লাগছে। দেখো নাগপত্নীরা কি করলেন, নাগপত্নীরা ভগবানকে বললেন যে হে প্রভু, কোন কৃপার ফলে আমাদের প্রতি যে এমন বিষ তার মুখে, যে হিংসায় গদগদ হয়ে সবার সর্বনাশে উদ্যত, তাই এ কি সৌভাগ্য করেছিল, যে চরণ রমা বন্দনা করে, যে চরণ রমারও মাথায় পড়েনি,
যে চরণ প্রহ্লাদেরও মাথায় পড়েনি, সেই চরণ এই পাপীর মাথায় কেমন করে পড়লো। এবং তুমি জয় দ্বিজ পত্নী জয়, নাগ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। এবং ওনার প্রার্থনায়, সেই আকুল প্রার্থনায় ভগবান সুপ্রসন্ন হন। এবং তখন কালিয়া হচ্ছে এমন একজন ব্যক্তিত্ব, অসুর বাদবাকি সবাইকে কৃষ্ণ হত্যা করেছেন, কিন্তু একে হত্যা করেননি। কেন হত্যা করেনি? তার কারণ ওর জন্য কে প্রার্থনা করেছিল? ওর বউরা। এবার আসবো আমরা ধীরে ধীরে এগোচ্ছি। হ্যাঁ, তো কালিয়া, ভগবান নটরাজ সব থেকে পিচ্ছল জায়গা কোনটা জানো সারা সৃষ্টির মধ্যে? সাপের মাথা। সে সাপের মাথাকে দাঁড়াতে পারে না, কিন্তু ভগবান এমন নটরাজ, তার উপরে এত নৃত্য করলেন যে সব গন্ধর্বরা এসে থেমে গিয়ে দেখছে যে ভগবান কিরকম নৃত্য করছেন। হ্যাঁ, এত সুন্দর। যে কালিয়া গোপাল না কি, ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণচন্দ্র ভগবান কি। তো কালিয়ার স্ত্রীরা খুব সুন্দর, কালিয়ার স্ত্রীরা প্রার্থনা করছেন যে আমার পতিকে আপনি রক্ষা করুন, ওকে কৃপা করুন। সেই জন্য সব অসুরদেরকে ভগবান হত্যা করেছিলেন, কিন্তু কালিয়াকে হত্যা করেননি। কেন না? কালিয়ার দুটো কারণে, শাস্ত্রে বলছে দুটো কারণে হত্যা করেনি। নাম্বার 1, যে কালিয়ার মাথার উপরে ভগবানের চরণ চিহ্ন ছাপিত হয়ে গেছিল। সেটা শাশ্বত। ভগবান যেরকম শাশ্বত, ভগবানের সঙ্গে সম্পর্কিত সবকিছু শাশ্বত এবং অমরত্ব লাভ করেও ভগবান নিচে ছিলেন বলে। আর শুদ্ধ ভক্ত ওনার স্ত্রীরা ওনার জন্য প্রার্থনা করেছিল যে হে প্রভু, একে ক্ষমা করে দিন আপনি। খুব সুন্দর, ভেরি গুড। আর কে বলবে? আর কে? হ্যাঁ প্রভু বলো, কি প্রার্থনা করেছিলেন? আর একটু বিস্তারিত ভাবে কে বলতে পারবে এই ব্যাপারটা? হরিদাস ঠাকুর প্রার্থনা করেছিলেন ঠিকই, কিন্তু কার জন্য প্রার্থনা করেছিলেন তুমি বলো? ওটা তো আছে। আর জগতের সবার কল্যাণের জন্য উনি মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছিলেন যে আমি যতই কষ্ট পাই না কেন, মহাপ্রভু আপনি যেন সবাইকে উদ্ধার করেন। এবং সেই জন্য মহাপ্রভু নবদ্বীপের বাংলার দায়িত্ব হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভুকে দিয়েছিলেন, কারণ অত্যন্ত ওনারা করুণাময় হয়ে মহাপ্রভুর বাণী সবার কাছে পৌঁছাচ্ছিলেন বলে। আর কে বলবে? আরেকটা যে করেনি এখনো পর্যন্ত, অনেক আছে। হ্যাঁ বলো প্রভু। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে বলো, আস্তে আস্তে বলো। এটা আমাদের প্রার্থনা, আস্তে আস্তে বলো। হ্যাঁ বলো। কবে তোমার পাদপদ্মে ঐকান্তিক যারা ভক্ত তাদের সঙ্গ লাভ করতে পারবে, তারপরে আমার মুখ দিয়ে তোমার গুণগান কীর্তিত হবে, তারপরে আমি তাদের সেবা, তাদের সঙ্গ করে তাদের কাছ থেকে এটা শুনতে পারবে। ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর। আর কে বলবে? হ্যাঁ প্রভু বলো। ধ্রুব মহারাজ যে ভগবান শ্রীকৃষ্ণের তার মধ্যে যেভাবে ই করেছিলেন, লিখেছিলেন, ওনার কতটা নিষ্ঠা ছিল ভগবানের প্রতি, ভগবান দেখা পাবোই, দৃঢ়তা ছিল। ভেরি গুড। আর কে? আর কে বলবে? আর কে প্রার্থনা করেছেন? আরো সুন্দর সুন্দর প্রার্থনা আছে। ব্রহ্মা বিবরণ লীলায় ভগবানের কাছে ব্রহ্মা এসে তিনি ভগবানের কাছে ক্ষমা প্রার্থী হচ্ছেন। ভগবানের কাছে প্রার্থনা করেন যে ভগবান আমি আমি সবচেয়ে নগণ্য এবং আমার চিন্তাধারা তো ভাব যে আমি অহংকার এবং অহংকার মত হয়ে গেছে, এখন আমাকে অহংকার শূন্য। ভেরি গুড, ভেরি গুড। আর কে বলতে চায়? আর কার কার প্রার্থনা আমরা জানি? দ্রৌপদী হলো, কুন্তী দেবী হলো, ধ্রুব মহারাজ হলো, বৃত্রাসুর হলো, ইন্দ্র প্রার্থনা করেছিল। ভেরি গুড। ভীষ্মদেব। কে বললো? ভীষ্মদেব। ভীষ্মদেব কোথায় প্রার্থনা করেছিলেন? প্রণয়, যখন ওনার প্রাণ বেরিয়ে যাচ্ছে সেই সময়। ভেরি গুড। বলো বলো, আমার কাছে কি শুনি। হ্যাঁ হ্যাঁ, তুমি 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 হাত তুলেছিলে। হ্যাঁ বলো। হ্যাঁ, রাজা কুলশেখরের কি প্রার্থনা ছিল? শ্লোক বলার দরকার নেই, ওরা আমারও অনেক কিছু মনে নেই, কিন্তু তার জিস্টটা বলো, তার সারাংশটা বলো বাংলা গদ্য ভাষায়। আর একটা খুব সুন্দর শ্লোক আছে, যে কুলশেখরের শ্লোকটা। ভেরি গুড। হ্যাঁ প্রভু। হ্যাঁ, কফপিত্তে পায়।
ভেরি গুড, ভেরি গুড। যে আমার এই সময় আমি যখন কথা বলতে পারছি, হে ভগবান তোমার নাম নিয়ে জন্য দেহত্যাগ করি তোমার মুখমণ্ডলে দর্শন করে। কারণ যখন আমার প্রাণ অষ্টাগত হবে, তখন কফ পিত্ত দিয়ে আমার গলা বসে যাবে, তখন আমি তোমার নাম নিতে পারবো না, তখন আমার কি গতি হবে। কি সুন্দর প্রার্থনা। আর কি বলবে? যমুনাচার্য আরেকটা প্রার্থনা আছে। হ্যাঁ, যমুনাচার্যের প্রার্থনা আছে, বলো। এখানে বলছে যে বহুকাল ধরে আমি ভব সংসারে খেতে 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 ফুল স্বরূপে, আর তুমিও এখন দয়া সর্বশ্রেষ্ঠ পাত্র প্রাপ্ত হয়েছে, তাই আমাকে উপে থাকো। হরি বল। আর কি বলবে? আমি একটা কথা বলি, প্রভুপাদ প্রার্থনা করেছিলেন যখন পাশ্চাত্য জগতে গেছিলেন ভগবানের কাছে, বড় কৃপা করে কৃষ্ণ কাকধামের প্রতি। ভেরি গুড। এবং প্রভুপাদ প্রার্থনা করেছিলেন বলেই আজকে আমরা এখানে বসে আছি। ওই একজন ব্যক্তির প্রার্থনার ফলেই সারা বিশ্বের এই হরে কৃষ্ণ মহামন্ত্র আন্দোলন হচ্ছে, কারণ আমাদের কোনো যোগ্যতা নেই। তো সেজন্য প্রভুপাদের এই প্রার্থনার ফল হচ্ছে এই যে আমাদের এতগুলো প্রচার কার্য হচ্ছে সারা বিশ্বে, এতগুলো ইসকনের মন্দির হয়েছে একজন ব্যক্তির প্রার্থনার ফলের জন্য। আজকে যে আমরা এখানে বসে এত সুন্দর সময় ব্যতীত করছি, ভাগবতমের কথা, চৈতন্য চরিতামৃতের কথা, চৈতন্য ভাগবতের কথা শ্রবণ করছি, হরিনাম করছি, কীর্তন করছি, একটা লোকের প্রার্থনার জন্য। কে উনি? সে প্রভুপাদ কি? আর কে বলতে চায়? হ্যাঁ, অক্রুর প্রার্থনা করেছিলেন। ভেরি গুড। যখন উনি আসছিলেন বৃন্দাবন থেকে কৃষ্ণ বলরামকে নিয়ে, তখন যিনি যখন স্নান করতে যান, তখন জলের মধ্যে দেখেন সে একই কৃষ্ণ এবং বলরাম তিনারা অবস্থান করছেন পরমেশ্বর ভগবান রূপে, তখন তিনি প্রার্থনা করেছিলেন। ভেরি গুড। লাস্ট আর একজন অন্তিমে কে বলবে? উত্তরা করেছিল। ভেরি গুড। হ্যাঁ, তুমি একটা বলতে চাও, বলো। চাঁদকাজি যে চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করছিলেন, যখন সংকীর্তন টিম নিয়ে যখন গিয়েছিলেন ওনার প্রাসাদে, তখন বলছিলেন দেখুন ভাই, আমি তোমার গ্রাম সম্পর্কে মামা হই, তো আমি আজকে বুঝতে পারলাম যে তুমি আল্লাহ, মানে তুমি মুসলমানদের আল্লাহ, হিন্দুদের নারায়ণ, তো আজকে থেকে সবকিছু তোমার, আমাকে তুমি গ্রহণ করো। হরি বল। চাঁদকাজি প্রভু কি? হরে কৃষ্ণ। এভাবে যদি সবাই হয়ে যায় এরকম, জবনকুল কতই না আনন্দ হবে, ওদের দাড়ি বেয়ে জল গড়াবে কৃষ্ণ নাম শুনে। হরি বল। হ্যাঁ, ওটা আছে ওরকম। যখন রঘুনাথ দাস গোস্বামী তার বাবা আর ওনার কাকা পালিয়ে যান, গোবর্ধন আর কি হিরণ্য আর গোবর্ধন, তখন রঘুনাথ দাস গোস্বামী যান, তখন উনি বলেন যে আমি তো তোমার ছেলে। আর ওনার রঘুনাথ দাস গোস্বামীর রূপ দেখে, হ্যাঁ, সেই কি বলে কার কি ছিল, না না, মোল্লা কি নাম ওটার, যিনি ওখানকার শাসন করতেন, চৈতন্য লিখছে দাড়ি বেয়ে অশ্রু বেরিয়েছিল, অশ্রু দাড়ি বেয়ে বেয়ে পড়ছে। এত সুন্দর দেখতে ছেলে, এত সুন্দর কথা বলছে, বলছে কাকার জ্যাঠার মধ্যে ঝামেলা হলে আমাকে কেন কষ্ট দিচ্ছ? সেই শুনে মন গলে গেছে। হরি বল, হরি বল। কান্না করতে শুরু করে দিয়েছে। তো এইভাবে আমরা দেখি। আচ্ছা, লাস্ট আর কি বলতে চায় একটা? হ্যাঁ, ওই যে পেছনে বাসুদেব দত্ত। হরি বল। কৃষ্ণ কৃষ্ণ। হরি বল, হরি বল। মহাপ্রভু খুশি হয়েছেন। তো সেরকম ভাবে কত সুন্দর দেখো, এইটা হচ্ছে কাল যাপনের প্রকৃত উদাহরণ। এইভাবে আমাদের কাল যাপন করা উচিত। ছুটির দিন মানে কৃষ্ণ কথা, কৃষ্ণ আলোচনা, কৃষ্ণ নাম, প্রসাদ সেবন, সাধু সঙ্গে কাল ব্যতীত। এই সময় যদি প্রাণত্যাগ হয়, প্রাণত্যাগ যেন হয়ে যায়। হ্যাঁ কি না? কেউ প্রাণত্যাগ করো না, তাহলে আমরা মুশকিলে পড়ে যাবো। হ্যাঁ, অনেক সেবা করতে হবে আমাদের কৃষ্ণের জন্য। হ্যাঁ কি না? আমাদের এই জীবন সম্পূর্ণরূপে কৃষ্ণের জন্য দিতে হবে। কত সৌভাগ্য করে আমরা এই প্রার্থনা করার জন্য সুযোগ পেয়েছি ভগবানের কাছে। এইভাবে আমরা দেখি যে বিভিন্ন আচার্যরা, যেমন তোমরা সবাই বললে, তারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করছেন। তো প্রার্থনা যখন আমরা করব, প্রার্থনা 3 প্রকারের হয়। প্রার্থনা আমি যখন বলছিলাম, প্রার্থনা 3 প্রকারের কিরকম হয়? তমগুণের, রজগুণের, সত্যগুণের। এবার আমি বলি তমগুণের প্রার্থনা কি। তমগুণের প্রার্থনা হচ্ছে যখন অন্য কারুর ক্ষতি করার জন্য কেউ প্রার্থনা করে, সেটাও করে। যেরকম অনেক আছে যারা তান্ত্রিক, তারা বিভিন্ন ধরনের হট পূজা, বিভিন্ন ধরনের পূজা করে অন্যের সর্বনাশ করার জন্য। আতঙ্কবাদীরা, তারা ভাবে যে তারাও প্রার্থনা করছে, হ্যাঁ, যে অন্যের সর্বনাশ করে, একে হত্যা করে, ওকে হত্যা করে আমি স্বর্গে যাব। তারা ভাবে যে তারা প্রার্থনা করছে, কিন্তু সেটা প্রার্থনা আসলে নয়। এবং তাদের যে প্রার্থনা অন্যের সর্বনাশ করার জন্য,
সেই প্রার্থনাটা কি না তমগুণের প্রার্থনা। তারা চায় না যে কোনোদিন কারোর মঙ্গল সাধন হোক। এবং এরকম পৃথিবীতে অনেক লোক আছে যারা যেরকম দেখবে বশীকরণ করাবার জন্যে, অনেক রকমের খারাপ জিনিস করার জন্য, কিন্তু হরিনাম প্রভুপাদ বলছেন পুতনা লীলায় যেরকম অনেক তন্ত্র সাধনা আছে, অনেক ধরনের খারাপ প্রার্থনা আছে, যে প্রার্থনাগুলো বিভিন্ন ভূত পিশাচের করা হয়, সেটাও কিন্তু প্রার্থনা। তাদেরকে বলে যেরকম করে দাও, আমার এটা করে দাও, আমার ওটা করে দাও, আমার ওটা করে দাও, কিন্তু সম্পূর্ণরূপে নেগেটিভ প্রার্থনা ওগুলো। শিল প্রভুপাদ পুতনার যেখানে লীলা হচ্ছে সেখানে পুতনা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন যে পুতনা ছিল সেই রকম এক ধরনের তান্ত্রিক শক্তি সম্পন্না ছিল, কিন্তু যেখানে হরিনাম হয় শিল প্রভুপাদ বলছে সেখানে কোনো এই ধরনের কাজ ফল দান করে না। তো সেরকম হচ্ছে এগুলো যে প্রার্থনা অন্যের অনিষ্ট করার জন্য হয়, হ্যাঁ, সেগুলো হচ্ছে সম্পূর্ণরূপে তমগুণের প্রার্থনা। এবং তার ফলে কি হয় না, সম্পূর্ণরূপে যে ব্যক্তি প্রার্থনার ভাবছে প্রার্থনা করছে সেটা কিন্তু প্রার্থনা আসলে নয়, সে তার নিজের সর্বনাশ করছে। অনেক সময় কারোর উপর কেউ ক্ষোভ হয়ে গেল, তখন বলে যে মরলে বাঁচি, হ্যাঁ মরলে বাঁচি, এর সর্বনাশ হোক, কখনো এরকম চিন্তা করা উচিত নয়। তো সেই প্রার্থনাগুলো সম্পূর্ণরূপে তমসিক প্রার্থনা। রাজসিক প্রার্থনা কি না, আমার অনেক কিছু জিনিস চাই, রূপং দেহি, ধনং দেহি, যশো দেহি, যশোদি মা, মা গো জগৎ জননী দুর্গা, আমাকে ভরে দাও, হ্যাঁ আমাকে ভরে দাও, আমাকে ধন সম্পত্তি লোকজন সব দাও, দাও মা দাও, দেখা দাও, তা নাহলে টাকা দাও, যে কোনো একটা দাও, দাও খালি দাও। এবং তখন সেই সময় যে প্রার্থনাগুলো, সেই প্রার্থনাগুলো কিসের জন্য প্রভাবিত হয়? রজগুণের দ্বারা প্রভাবিত হয়। হিরণ্যকাশিপু, হিরণ্যাক্ষ, কুম্ভকর্ণ, খর, দূষণ সব হচ্ছে প্রমাণ কিসের প্রার্থনা? ব্রহ্মার কাছে ওং ব্রহ্মাস্মি, ওং ব্রহ্মাস্মি, কি চাই বৎস, অমর করে দাও। ভগবান যেন শুনে না ফেলেন। তো এই যে প্রার্থনাগুলো, এই প্রার্থনাগুলো হচ্ছে রজগুণের প্রার্থনা। অনেক সময় লোকে মন্দিরে কিছু দান করে, অনেক সময় আসে প্রার্থনা করে, হ্যাঁ প্রভু, হ্যাঁ আমার নাম দেবেন না, আমার নাম দেবার দরকার নেই, হ্যাঁ তো আমার নাম দেওয়া হলো না, কারোকে জানাবার দরকার নেই যে আমি দিয়েছি, কিন্তু মনে মনে ইচ্ছা আছে নামটা দিলেও ভালো হয়। তা আমাদের ওখানে একজন আছে ওরকম, নাম দেওয়া হয়নি, তো পরে বসে প্রভু আমার নাম দেখলাম না ওখানে, বলছে মা আপনি তো বারণ করলেন নাম দিতে, দান করেছেন নাম দিতে বারণ করলেন, বলছে না আমি না থাকলে নাম দিলেন না, আমার বাবা আছে আমার ছেলে তাদের নাম দিতে পারতেন। হরে কৃষ্ণ, আমার ছেলে আছে আমার বাবা আছে তার নাম দিতে পারতেন। মানে কি অনেকে দানও করে, বা অনেক সময় অনেক কিছুর প্রার্থনা, সে প্রার্থনা কিসের জন্য? যে চাইবার জন্যে, যে আমাকে এটা দাও। তো সেই রকম যে প্রার্থনা যখন কেউ করে প্রার্থনা চাইবার জন্যে, যে আমার এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই, আমার নাম যশ পূজা প্রতীক্ষা বাড়ুক, আমাকে সবাই চিনুক, হ্যাঁ, তো সেই সমস্ত যে সমস্ত প্রার্থনা, সেই প্রার্থনাগুলো কিসের আন্দারে পড়বে, কিসের তত্ত্বাবধানে আসবে? রজগুণের দ্বারা, রজগুণের দ্বারা প্রভাবিত হবে। আরেক ধরনের প্রার্থনা আছে, সেটা হচ্ছে সবার ঊর্ধ্বে, এই দুটো জিনিসের ঊর্ধ্বে, সেটা হচ্ছে শুদ্ধ সাত্ত্বিক প্রার্থনা। যেমন ধরো অনেকে সমাজসেবী আছে, সে চায় সবার মঙ্গল হোক, সবাই ভালো থাক, সবার খাবার দাবার থাকুক, সবার বাসস্থানের ব্যবস্থা হোক, হ্যাঁ বিভিন্ন রকম। কলকাতায় একজন প্রসিদ্ধ নারী ছিলেন, তাকে কেউ চিনত না, কিন্তু উনি শুধু প্রার্থনা শুরু করলেন ভগবানের কাছে যে আমি যতটুকু আছে আমার কাছে আমি খাওয়াই, মাদার টেরেসা। তো উনি হচ্ছেন সাত্ত্বিক একটা প্রার্থনা। সেরকম অনেক সমাজসেবী আছে যারা সাত্ত্বিক প্রার্থনা করে, আছে না অনেকে, হ্যাঁ, যে দুঃস্থদের মধ্যে খাবার দাও, এটা করো, ওটা করো, ওটা করো, এইসব প্রার্থনাগুলো যখন ভগবানের কাছে কেউ করে, যখন মনে মনে এই যে জিনিসগুলো চায় যে ঠিক আছে এর ভালো হোক, ওর ভালো হোক, কারোর খারাপ হবে না, সত্যি কথা বলা উচিত, সবাই ভালো থাকুক, এটা হচ্ছে সত্য গুণের প্রার্থনা। কিন্তু এই তম, রজ এবং সত্য, এই তিন গুণের ঊর্ধ্বেও একটা প্রার্থনা আছে, সেই প্রার্থনাটা হচ্ছে শুদ্ধ সত্যের প্রার্থনা। ভগবান কৃষ্ণ ভগবদ গীতায় অর্জুনকে বলছেন কি, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, যে হে অর্জুন, হে কুন্তির সন্তান কন্তেয় অর্জুন, তুমি তিন গুণের ঊর্ধ্বে ওঠো। এই তিন গুণের ঊর্ধ্বে ওঠো মানে কি? শুদ্ধ সত্যের স্তরে আসো। সেই শুদ্ধ সত্যের স্তরে আসা মানে কি? শুধুমাত্র মানুষের জন্য নয়, মানুষের খাবারের জন্য নয়, তার আধ্যাত্মিক জীবনের জন্য সে প্রার্থনা করে।
যেরকম বাসুদেব দত্ত করেছিলেন, যেরকম শিল প্রভুপাদ করেছিলেন, যেরকম বৈষ্ণবদের করা উচিত। বৈষ্ণবদের মন কিরকম? পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী। সে চায় না যে সম্পূর্ণরূপে সে ভালো থাকুক আর অন্যরা কষ্ট পাক। সে চায় সবসময় যে সবার জন্য সে প্রার্থনা করে। প্রভুপাদের প্রার্থনা কি খুব সুন্দর উদাহরণ দিয়েছে আমাদের বন্ধু প্রভু। যে প্রভুপাদের প্রার্থনা কি ছিল? যে তুমি আমাকে না চাও না চাও, ভক্তিবেদান্ত নাম দিয়েছ, এবার নামটা তুমি সার্থক করো, আমার কোনো যোগ্যতা নেই। এবং অন্ধ এবং তমময় জগতের মধ্যে আমি এখন যাচ্ছি, কিভাবে আমি আমার কথা বলে এদেরকে আমি ভগবানের প্রতি আকর্ষণ করব? তুমি আমাকে আমার মুখের মধ্যে কথা দাও, তুমি আমাকে শক্তি দাও, এরা সম্পূর্ণরূপে পাপের মধ্যে যারা নিমজ্জিত রয়েছে তাদেরকে আমি উদ্ধার করতে পারি। এটা হচ্ছে শুদ্ধ সত্যের প্রার্থনা। তো কত রকমের প্রার্থনা হলো তাহলে? 3 রকম না 4 রকম? ভেরি গুড। প্রথমটা কি? তারপরেরটা কি? হ্যাঁ, তমগুণের প্রার্থনার মধ্যে যখন ডাকাতরা কাটতে এসেছিল ভবানীর কাছে, কাকে? জড়ভরতকে, এটা হচ্ছে তমগুণের প্রার্থনা। রজগুণের প্রার্থনার উদাহরণ কি দিলাম? হিরণ্যকাশিপু, হিরণ্যাক্ষ, কুম্ভকর্ণ, রাবণ। ভেরি গুড। সত্যগুণের প্রার্থনা কি? মাদার টেরেসা আছেন, আরো অনেক সমাজসেবীরা অনেকে আছে। তারা ভালো করতে চায়, লোকের ভালো হোক। হ্যাঁ, কিন্তু তার ঊর্ধ্বে কি আছে? শুদ্ধ সত্যের। বৈষ্ণবদের সেই শুদ্ধ সত্যের প্রার্থনা করা উচিত, সকলের মঙ্গলের জন্য, প্রত্যেকটি জীবের জন্য। হ্যাঁ, তো ভগবানের ভক্তরা কিরকম না, সে কখনো বাদ বিচার করে না। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্নি সুনীচে না সপাকে চা পণ্ডিতা সমদর্শিনঃ। সে সম্পূর্ণরূপে সমদর্শন করে। প্রভুপাদের কাছে, মহাপ্রভুর কাছে এবং কৃষ্ণের কাছে প্রত্যেকটা জীব হচ্ছে পরম করুণার আধার। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার যোগ্যতা রাখ। প্রভুপাদ যখন বৃন্দাবনে ছিলেন, একবার একজন ভক্ত গিয়ে প্রভুপাদের রুমটাকে পরিষ্কার করে দিয়েছে সেবা করার জন্য। কতগুলো মাকড়সা নিচে পড়ে গেছে। তখন প্রভুপাদ দুঃখ করে বলছেন, তুমি কেন ওদেরকে কষ্ট দিলে গো? ওরা আসলে প্রকৃত ব্রজবাসী, আমরা তো বাইরে থেকে এসেছি। চিন্তা করো প্রভুপাদের কি মানসিকতা। হ্যাঁ, তার কারণ হচ্ছে কি, যে প্রভুপাদের ওই করুণা, তার প্রার্থনা কিরকম না, শুদ্ধ সত্যের প্রার্থনা। তো ঠিক সেই রকম ভাবে প্রার্থনা আমাদের 3 প্রকারের হয়। এবং আমরা যদি সব আচার্যদের, যতগুলো তোমরা সবাই আমার ভাইয়েরা যারা যারা তোমরা সবাই বললে, সবাই ঠিক বলেছ, এবং সবার প্রার্থনা যদি একত্রিত করে তার থেকে কোনো হিসেব করা যায় বা কি ধরনের হয়, কিরকম প্রার্থনা হওয়া উচিত, যদি হিসাব করা হয়, তাহলে অনেকগুলো জিনিস আমাদের চোখের সামনে আসে। প্রার্থনা মানে এই নয় যে আমি খুব সুন্দর শ্লোক বললাম, নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে। হনমি কেউ সুর করে বলল নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে। আর কেউ অত কিছু বলতেই পারে না, শুধু আমার ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে এরকম বলছে। তো অনেক সময় আমরা ভাবি কি, যে হয়তো খুব সুন্দর করে শ্লোক বললেই আমার প্রার্থনাটা খুব জোর হবে, বা আমি যদি অনেক বড় বড় কিছু লিখি, বড় বড় কবিতা লিখি, বড় বড় লেখা লিখি, বড় বড় প্রার্থনা লিখি, তাহলে আমার ভালো হবে। বা আমি যদি অনেক মহারাজদের লেকচার শুনে যদি অনেক শ্লোক মুখস্থ করে ফেলি, তাহলে আমার প্রার্থনা খুব ভালো হবে। তা কিন্তু নয়। প্রার্থনার মধ্যে যেটা প্রয়োজনীয়তা আছে সেটি হচ্ছে কি না, আমাদের মানসিকতা কিরকম আছে প্রার্থনার ভেতরে, আমি কিভাবে প্রার্থনা করছি। তো সব আচার্যদের যাতে যাতে তুমি নাম নিলে, প্রত্যেকজন আচার্যদের বোঝা যাচ্ছে কি শুধু শ্লোক মুখস্থ করলেই প্রার্থনা হবে না, শ্লোক বড় বড় করে আওড়ালেই প্রার্থনা হবে না। যেমন আমরা সকালবেলা আলোচনা করছিলাম যে আমরা ঠাকুরের কাছে এসেছি, প্রণাম করে দিলাম, হে কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপতি গোপীশ আতঙ্ক তপ্ত কাঞ্চন করুণা আদি বিদ্যান শ্রী বিষ্ণু শুধু পরম আমি অর্পি তাছাড়া নিবাসন ইত্যা পরমাত্মা বলতে শুধু জগৎ থেকে নামনা। যাক, আজকে সবাইকে হয়ে গেছে, সবাই খুশি, কেউ বাকি গেল না তো। গোবর্ধন নমো গোবর্ধন নমো হরিদাসায় গোবর্ধন নামিনে আশিস কৃষ্ণায় প্রেমানন্দ প্রদায়িনী। ব্যাস, আমার কাজ শেষ। তো মুখস্থ বিদ্যায় প্রার্থনা হবে না। বোঝা যাচ্ছে? কে কে বুঝতে পারছে? মুখস্থ বিদ্যায় প্রার্থনা হবে না। প্রার্থনা মানে এই নয় যে কোন হৃদয়ে আমি বললাম, চোখ বন্ধ করে চোখটাকে উঠে উপরের দিকে হরি বল হরি বল। কিন্তু যে অন্য একজন কেউ পেশে গেল হরি বল হরি বল এরকম করলে হবে। তো সম্পূর্ণরূপে আমি যখন প্রার্থনা করছি, তখন আমাদের প্রার্থনায় যতজন আচার্য আছেন তারা বলছেন 4টি উপাদান থাকা উচিত প্রার্থনায়।
এবং কি চেতনায় তুমি প্রার্থনা করছো সেটা বলা উচিত, সেটা বোঝা উচিত। প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের সবার আগে বুঝতে হবে যে আমাদের শুদ্ধ সত্যের প্রার্থনা করা উচিত, এবং প্রত্যেকটা প্রার্থনার মধ্যেই 4টে জিনিস থাকা উচিত, যেটা আমি এখন আলোচনা করব। নাম্বার 1, গুণকীর্তন। ভগবানের সামনে এসে যেই মুহূর্তে আমি প্রণাম করলাম বা প্রভুপাদের সামনে এলাম, প্রার্থনার প্রথম উপাদানটি হচ্ছে গ্লোরিফিকেশন, বা বাংলায় যেটাকে বলে গুণকীর্তন করা। ভগবানের গুণকীর্তন কিভাবে হবে? চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকমের মাধ্যমে খুব সুন্দরভাবে বলেছেন যে হরিনাম যখন কৃষ্ণ, কিভাবে কৃষ্ণের গুণকীর্তন করা উচিত। তো মহাপ্রভুর প্রথম শ্লোকটি কি? গুণকীর্তন করছেন, মহাপ্রভুর নামের গুণকীর্তন করছেন প্রথমেই। এটা যে মহাপ্রভুর প্রার্থনা, সে প্রার্থনায় প্রথম হচ্ছেন গ্লোরিফিকেশন। চেতো দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপাদম পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্মা সপরম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এটা হচ্ছে গ্লোরিফিকেশন। যে মুহূর্তে আমার কৃষ্ণের সামনে এসেছি, ভগবানের সামনে এসেছি, জগন্নাথের স্তুতি করা উচিত। সেটা তুমি যে কোনো আচার্যদের গান থেকে হতে পারে, শ্লোক থেকে হতে পারে, বা তুমি নিজেও ভগবানের গুণকীর্তন করতে পারো। বৃত্রাসুরের কথা, কুন্তি মহারানীর শ্লোক তোমরা মুখস্থ করতে পারো, তোমরা দ্রৌপদীর কথা বলতে পারো। হ্যাঁ, এবং তার ফলে কি হবে না, যেই মুহূর্তে আমি ভগবানের সামনে আসবো, এই সমস্ত মহান মহান, নিজেরও লেখার কিছু দরকার নেই, এদের কথাটা আওড়ালেই হবে। কারণ আমাদের অত শক্তি নেই যে আমরা ভালো মানসিকতার মাধ্যমে সুন্দর শ্লোক রচনা করব। সেজন্য শ্রীমদ্ ভাগবতমে ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর, শিল প্রভুপাদ আমাদের জন্য কি প্রার্থনা করা উচিত লিখে দিয়ে গেছেন। সেজন্য ভগবানের সামনে এসে ভগবানের গুণকীর্তন করা উচিত। কি বলা উচিত ভগবানকে? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। তখন ভগবানের সামনে সেই গান করা উচিত, গোপীনাথ মম নিবেদন শোনো। হ্যাঁ, বিষয়ী দুর্জন সদা পাপের রত কিছু নাহি মোর গুণ। এগুলো আমরা গাইতে পারি ভগবানের সামনে, ভগবানকে আমরা স্তুতি করতে পারি যে তুমি কত মহান। এবং ভগবানের মহানতা সম্পর্কে যে সমস্ত শ্লোকগুলো রয়েছে সেগুলো আমরা ভগবানের সামনে বলতে পারি, ভগবানের স্তুতি করতে পারি। ন্যূনতম অবস্থায় আমরা এটাও করতে পারি যে বিগ্রহের সামনে এসে, বিগ্রহ কি সুন্দর সেজেছে, কত সুন্দর লাগছে তোমাকে আজকে, সেটার গুণগান করতে পারি। কারা কারা করেছে কোনোদিন যে ভগবানকে বলেছে আজকে তোমাকে খুব সুন্দর লাগছে, হেভি দিয়েছে আজকে, হেভি? কারা কারা বলেছে? কেউ বলে? বলা উচিত। আজকে ভগবানের কি রঙের ড্রেস পরেছে আজকে জগন্নাথ? পাগড়ি দেখেছো? জম্পেশ পাগড়ি একদম। তো ভগবানকে বলা উচিত যে আপনার মাথায় ডান দিকে যে ময়ূর পুচ্ছটা রয়েছে সেটা কত সুন্দর লাগছে দেখতে আজকে, এবং আপনাকে সত্যি আজকে এই জিনিসটা দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে আজকে আপনাকে, আপনি আজকে এরকম মালা পড়েছেন, আপনাকে খুব সুন্দর লাগছে দেখতে, আপনার পাশে সুভদ্রা মহারানী খুব হাসছেন আজকে, মনে হচ্ছে ভালো খাওয়া দাওয়া হয়েছে। ভগবানকে স্তুতি করা উচিত, ভগবানের গুণকীর্তন করা উচিত, এবং ভগবান যে কত মহান সেটা ভগবানকে বারবার বলা উচিত ভগবানের সামনে দাঁড়িয়ে। তাহলে আমি বুঝবো যে আমি অনেক তুচ্ছ। ভগবানকে বলা উচিত মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিল তুয়া পদে নন্দ কিশোর। হ্যাঁ, এবং সঙ্গে সঙ্গে এই গ্লোরিফিকেশন করলে কি হয় না, যে কোনো জায়গায় যদি তুমি কোনো আচার্যের বা যাদের যাদের নাম নিলে, হ্যাঁ, চতুর্কুমার থেকে আরম্ভ করে পৃথু মহারাজ থেকে আরম্ভ করে সবাই প্রথমেই যে ভগবান আসছেন, ভগবানের কি করছে? স্তুতি করছে, ভগবানকে বলছে নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনী নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গ্রয় কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধাতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বোঝা গেল? প্রথম কি তাহলে? ভগবানের স্তুতি করা। ভগবানের সামনে যেই গেলাম ভগবানের সামনে স্তুতি করতে হবে যে হে প্রভু, এটা হচ্ছে নীতি, প্রার্থনার নীতি। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে হে প্রভু আপনি কত মহান, আপনাকে আমি শতকোটি প্রণাম করি কারণ আপনার মহানতা সম্পর্কে। ভগবানের সঙ্গে কথোপকথন করা উচিত। একবার ভুরিজন প্রভু, প্রভুপাদের একজন শিষ্য এবং গুরু,
তিনি বলছিলেন, একজন ওনার শিষ্য এসেছে ওনার কাছে, এসে বলছে যে কৃষ্ণ বলরাম বৃন্দাবনে আমার খুব সমস্যা, কিন্তু আমার কোনো কাউন্সিলর পাচ্ছে না যার সঙ্গে কথা বলি, কারণ বৃন্দাবনে সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছেন। তখন উনি বললেন যে তুমি বিগ্রহদের সামনে গিয়ে কথা বলবে, তুমি তোমার যা আছে সবকিছু ওনাদেরকে বলবে এবং দেখবে যে তোমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। তখন সেই ভক্ত 3 দিন গেছে বিগ্রহের সামনে, কৃষ্ণ বলরামের সামনে দাঁড়িয়ে যা কিছু আছে হৃদয়ের সবকিছু বলছে এবং স্তুতি করছে যে ভগবান আপনার মতো কেউ নেই, আপনি আমাকে সাহায্য করুন, আমি কি করতে পারি, আমার এই অবস্থার মধ্যে আমি চলছি। 3 দিন পরে দেখছে সব সমস্যার সমাধান হয়ে গেছে। তো সেই জন্য শিববিগ্রহ ভগবানের থেকে অভিন্ন। প্রভুপাদ যখন কৃষ্ণ বলরাম মন্দির প্রতিষ্ঠা করেন, কৃষ্ণ বলরাম আসার আগে বৃন্দাবনে, কারা কারা বৃন্দাবনে গেছো? হায় রে হায়, কার কার পাসপোর্ট আছে? ওকে, কারা কারা বৃন্দাবনে যেতে চাও? আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আর বৃন্দাবনে যাওয়া উচিত, একবার বৃন্দাবন গেলে প্রেমে পড়ে যাবে, ফিরে আসবে কিন্তু এখানে আবার। হ্যাঁ, কারণ এখানে তোমাদের সেবা আছে, তোমার প্রভু দত্তক ক্ষেত্র, এখানে সেবা করা উচিত। যাই হোক, তো বৃন্দাবনে খুব ঝামেলা চলছিল, অনেক উৎপাত, অসামাজিক লোকেরা এসে প্রভুপাদের ওই জায়গাটাতে, ইস্কনের জায়গাটাতে নিয়ে উৎপাত করছিল। তারপর যেদিন প্রভুপাদ কৃষ্ণ বলরামকে প্রতিষ্ঠা হলো, তখন প্রভুপাদ বলরামজিকে দেখছেন। বৃন্দাবনে বলরামকে যদি দেখো না, একদম প্রেমে পড়ে যাবে, এত সুন্দর দেখতে। কৃষ্ণ থেকেও আমার বেশি ভালো লাগে বলরামকে। একদম সাদা ধপধপে, কি মিষ্টি মুখা, চোখগুলো একদম বারুণী, বারুণী মানে মধু খেয়ে নেশায় ডুলুডুলু করছে একদম, এবং উনি একদম চোখ লাল, এমনিভাবে তাকিয়ে আছেন, একদম ম্যাজেস্টিক, এবং এত সুন্দর লাগবে। আর মুখখানা, ঠোঁটটা তো মনে হয় যেন একদম কুচি কুচি করে দিই, একদম এত সুন্দর দেখতে। তো বলরাম, আর হাতে একটা বড় গদা আছে, মাঝে মাঝে গদাটা দেয়। তো প্রভুপাদ চোখ বন্ধ করে কৃষ্ণ বলরামকে সামনে দাঁড়ালেন, তো দেখলেন, চোখ বন্ধ করে বলছেন যে এখন বলরামজি এসে গেছে, সব ঝামেলা এখন মিটে যাবে, হরি বল। আর সত্যি সব ঝামেলা মিটে গেল তার পরের দিন থেকে। তো ভগবানের শিববিগ্রহ সম্পর্কে গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তো সেজন্য ভগবানের সামনে যখন আমরা ভগবানকে বলি, ভগবান আপনি এত মহান, আপনি এত এই, আপনি এত, যে কারোই গ্লোরিফিকেশন করলে ভালোই লাগে শুনতে, তাই নয় কি? তো ভগবানই বা বাদ যাবেন কেন? তো ভগবানের সামনে যখন ভগবানকে আমরা স্তুতি করি যে ভগবান আপনি এরকম ভালো, এরকম, কৃষ্ণ বলবেন ঠিক আছে ঠিক আছে, আমি জানি, নতুন কিছু বলো। তো ভগবান খুব প্রসন্ন হন। আর এটা হচ্ছে যেমন ধরো কেউ লেকচার দিতে এলো, লেকচার দেওয়ার আগে বলা হয় মহারাজ এরকম 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 এত এত গুণ আছে, এত গুণ আছে, গ্লোরিফিকেশন করা হয়, হ্যাঁ কি না? এটা সম্মান প্রদর্শন করা। সেই জন্য ভগবানের সঙ্গে যখন যাই তখন ভগবানকে সম্মান প্রদর্শন করা উচিত, এটা হচ্ছে আমাদের মান দেওয়া ঠাকুরকে, এই জন্য গ্লোরিফিকেশন করা উচিত। একজন ব্যক্তি মানে আমি আলাপ করে দিয়েছি, তার গুণকীর্তন করা হয় কিনা, সেই মুহূর্তে সে কত খুশি হয়। আর বলবেন না না ঠিক আছে ঠিক আছে, ভালো, ভেতরে ভালোই লাগছে শুনতে, হ্যাঁ, না 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 ঠিক আছে, আপনি যখন বলবেন বলুন। কিন্তু মনে মনে ভালোই ফুরকি যাচ্ছে। না এই বছরে নয়, এই বছরে আমি ইস্কনে এসেছিলাম, আরো 1 বছর আগে, আরো সিনিয়র, তার মানে ভুল করে দিলেন আপনি জায়গাটা। তো যে কারোরই স্তুতি করা হয় সে খুব খুশি হয়, তো ঠাকুরের কেন খুশি হবে না? ভগবানের সামনে যখন দাঁড়িয়ে ভগবানের আমরা স্তুতি করি, কি করবে না, ভগবানের সামনে স্তুতি করা উচিত। এই জন্য প্রথম উপাদান যেটা প্রার্থনার মধ্যে থাকা উচিত, পাওয়ার অফ প্রেয়ার্স এর মধ্যে থাকা উচিত, সেটা হচ্ছে নাম্বার 1 ভগবানের স্তুতি করা, ভগবানের গ্লোরিফিকেশন করা, ভগবানের যে মহানতা সেটা ভগবানের সামনে করা। ওকে, আমরা এগিয়ে যাই। দ্বিতীয়টি হচ্ছে কি না, কিভাবে স্তুতি করা উচিত, সেটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। সেটা হচ্ছে তৃণাদপি শুনিছে না তরোরপি সহিষ্ণু না আমানি না মান দেনা কীর্তনিয়া সদা। অনেক সময় দেখবে ইন্ট্রোডাকশন যে করতে আসে সেইভাবে কথা বলে, এই অনঙ্গমন প্রভু কলকাতা থেকে এসেছেন, কবে এলেন যেন প্রভু আপনি? আচ্ছা, উনি এসেছেন, উনি এই করেন, হ্যাঁ এই করেন, আর কিছু কিছু কাজ করছেন, লোকে পছন্দ করছে, সেই জন্য এখন উনি বসে আছেন এখানে, ক্লাস দিচ্ছেন, সবাই শুনুন, হ্যাঁ বলে চলে গেল।
তো যে দিচ্ছে তার জন্য অপমান কর, যারা শুনছে তাদেরও অপমান হলো। এইভাবে ইন্ট্রোডাকশন হয় না। তো সেরকমভাবে গ্লোরিফিকেশনও যে আমরা করব, ভগবানের যে স্তুতি করব, আমাদের মানসিকতা এবং চেতনা হওয়া উচিত সম্পূর্ণরূপে দৈন। সেটা হচ্ছে প্রার্থনার দ্বিতীয় অঙ্গ, উপাদান, দ্বিতীয় উপাদান। সেটা হচ্ছে সম্পূর্ণরূপে আমাকে দৈনতা সহকারে দিনহীনের মতো ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। যেরকম ভগবানের সামনে এলে বা গুরুদেবের সামনে এলে আমাদের কি করতে হবে? তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদীক্ষান্তি জ্ঞানম জ্ঞানিনম সত্যদর্শিনঃ। সম্পূর্ণরূপে যদি আমি খুব অহংকার করে ভগবানের সামনে দাঁড়াই, ভগবানকে বলি তুমি এই তুমি এই তুমি এই তুমি এই তুমি এই তুমি, ভগবান বলবে যে এর কোনো ইচ্ছাই নেই। ভাবগ্রাহী জনার্দন, তিনি ভাব গ্রহণ করবেন, উনি এই যে দাম্ভিকতা সেটা পছন্দ করবেন না। তো সেই জন্য আমাদের কি করতে হবে না, সম্পূর্ণরূপে আমাদেরকে দৈনতা সহকারে ভগবানের সামনে আসতে হবে। এবং সাধুর বা ভক্তের সব থেকে বড় কণ্ঠহার হচ্ছে, ভক্তি চৈতন্য সরস্বতী ঠাকুর বলছেন এই শ্লোকটা, তৃণাদপি শুনিছে না তরোরপি সহিষ্ঠ না আমানি না মান দেনা কীর্তনীয় সদাহরে। শিল প্রভুপাদ যখন গৃহস্থ জীবনে ছিলেন, সে মতো অবস্থায় ওনার একজন গুরু ভাই ছিল, যিনি ডাক্তার ছিলেন। অল্প বয়স, ডাক্তারি পরীক্ষা দেবে, তো প্রভুপাদ অনেক টনিক বানাতে পারতেন, মেনোলিয়া টেনোলিয়া এই সব ধরনের। তো ও বলেছিল যে আমার মুখস্থ হয় না জিনিস। প্রভুপাদ ওকে টনিক বানিয়ে দিয়েছেন, অভয় বাবু। এই টনিকটা কি খুব ভালো রেজাল্ট হয়েছে। তখন প্রভুপাদ অভয় বাবুর কাছে এসে বলছেন, তুমি এত সুন্দর টনিক দিয়েছো, আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, ডাক্তারি পরীক্ষা, আমি ডাক্তার হয়ে গেছি। আচ্ছা, একটা আমার প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হচ্ছে যে তুমি এত সুন্দর সুন্দর শ্লোক বলো, এত সুন্দর ভক্তি করছো, তোমার জপ এত ভালো করো, সবসময় তুমি জপ করো, কীর্তন করো, ওইগুলো কিভাবে শিখবো আমি? শ্লোক কিভাবে মুখস্থ হবে, কিভাবে ভালো ভক্তি হওয়া যায়? ও টনিকটার ফর্মুলাটা আমাকে দেবে? তখন প্রভুপাদ বলছেন, আমি একটা এই ফর্মুলাটা নিয়ে কাজ করছি, আমি পেলে তোমাকে দেবো। তো কিছুদিন পরে প্রভুপাদের সঙ্গে দেখা হয়েছে ওনার। তখন প্রভুপাদ বলছে, এই তোমার মনে আছে তুমি টনিক চেয়েছিলে ভালো ভক্ত হবার, সেই ফর্মুলাটা আমি পেয়েছি, নেবে? তোমরা নেবে? কার কারা তৈরি? তৃণাদপি শুনিছে না তরোরপি সহিষ্ঠ না আমানি না মান দেনা কীর্তনিয়া সদাহরে। সাধুর কণ্ঠহার। তখন প্রভুপাদ বলছেন, এই যে শ্লোকটি, এটা আমি আমার নিজের জীবনে এই ফর্মুলাটা কাজে লাগিয়েছি, ভালো ফল দিয়েছে, তোমরাও এটা কাজে লাগাও, তুমি এটা কাজে লাগাও। তো সেই জন্যে একটা কলসির উপরে ঢাকনা আছে, সে ঢাকনার কলসি কথা বলছে। ঢাকনা বলছে কলসিকে, আরে গরমের সময় গেল, তুই গ্লাসকে জল খাওয়ালি, বোতলকে জল খাওয়ালি, থালাকে জল খাওয়ালি, হাতকে জল খাওয়ালি, মুখে জল তুলে দিলি, আর আমাকে দিলি না। তখন কলসি বলছে, সারা যারা এসেছিল, হাত, গ্লাস, মুখ, বাটি, ঘটি, কলসি, সবাই এসে নিচু হয়েছিল আমার কাছে, মাথা নত করেছিল, সেই জন্য তো ভরে দিতে পেরেছি। তুই তো বেটা বদমাইশি করে মাথার উপর চড়ে বসে আছিস, তোকে দেবো কেমন করে? তোকে আমি কিভাবে ভক্তি দেবো, তোকে আমি কিভাবে জল দেবো, তোকে কিভাবে জল খাওয়াবো? তো সেই জন্যে প্রার্থনার সব থেকে বড় প্রার্থনা, গ্লোরিফিকেশন বা স্তুতি করবো ভগবানের, কিরকম মানসিকতায় করা উচিত? দৈনতা, তৃণাদপি শুনিছে না ভাবে, যে হে ভগবান, আমি আর কিছু চাই না, আমি শুধু তোমার ভক্তি করতে চাই, আমাকে তুমি তোমার দাস হিসেবে রেখো। দাস হিসেবে থাকার সুবিধাটা কি? অনেক সময় বাড়ির লোকেরা সব থেকে বেশি কার উপর নির্ভরশীল হয় জানেন? চাকরের উপরে, বউ বাচ্চার থেকেও। যেখানে যাবে চাকরকেও নিয়ে যায়। আর কে বেশি ভোগ করে মালিকের সম্পত্তি? চাকর বেশি ভোগ করে। সেই জন্য তামাকৃষ্ণ মহারাজ বলছিলেন যে আমরা যদি দাস হয়ে থাকি দৈনভাবে, বেশি তুমি ভগবানের সঙ্গে থাকতে পারবে। সেরকম গোলক বৃন্দাবনেও সখীরা আসে যায়, কিন্তু মঞ্জুরিরা সবসময় কৃষ্ণের সঙ্গে থাকে। মঞ্জুরি মানে ছোট বাচ্চা মেয়েরা, তার কারণ তারা সবসময় আরেকজনের দাসী হিসেবে থাকে। মোর এই অভিলাষ বিলাস কিঞ্চ দিবাস নয়নে হেরিব সদা যুগল রূপ আসে, এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে দুবার হয় এই তুলসী আরতি। তিনি হচ্ছেন সব থেকে বড় দাসী। আমাদের দাসী হবার জন্যে, দাসী মানে কি দাস হবার জন্য, এখন তো দাসী হতে পারবে না। তো যে ভগবানের কাছে যখন আমরা যাবো, আমাদের দাসের মনোবৃত্তি রাখতে হবে। সেটা হনুমান হচ্ছেন মহান, সবসময় সারেন্ডার্ড। রূপ গোস্বামী হনুমানের গুণকীর্তন করছেন যে তোমার মতো দাস পৃথিবীতে আর কেউ নেই সংসারে, আমি তোমার মতো হতে চাই ভগবানের কাছে। তো সেই জন্যে
প্রার্থনার একটা বড় অঙ্গ হচ্ছে গ্লোরিফিকেশন, স্তুতি করা। সেটা বোঝা গেছে কি? এবং স্তুতি করতে হবে কিভাবে? অহংকার নিয়ে নয়। দেখবে যারা রজগুণের তারা খুব অহংকার নিয়ে স্তুতি করে, আমিও কিছু তুমিও কিছু, তুমি আর কি বড় করছো, আমি পুজো করছি বলে তুমি আমাকে দিচ্ছ, তুমি আর কি বড়। কিন্তু ভক্ত কিরকম? সে কিছু চায় না, সে সম্পূর্ণরূপে দাস হয়ে থাকতে চায়। তৃতীয় গুণ, তৃতীয় উপাদান হচ্ছে না ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করা, আমাদের সব পাপের জন্য, জন্ম জন্মের পাপের জন্য। সেজন্য ভগবান মহাপ্রভু কি বলছেন? নাম নামাকারী বহুদা নিজ সর্বশক্তি সত্যার্পিত নিয়মিত স্মরণেন কালঃ এতাদৃশী তপকৃপা ভগবান মামাপি দুদ্রৈব মিদৃশম ইহা অজনীনা অনুরাগ। এত কিছু জেনেও আমার অনুরাগ জন্মাচ্ছে না তোমার নামের প্রতি, হে গোবিন্দ আমাকে তুমি কৃপা করো। সেজন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, ক্ষমা চাইতে হবে, যে আমি যা যা ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও, এবং তুমি পতিত পাবন হেতু তব অবতার মৌসম পতিত প্রভু না পাইবে, প্রার্থনা করতে হবে। তখন আমরা প্রার্থনা করি ভগবানের কাছে এইভাবে যে আমাকে ক্ষমা করে দাও, তখন ভগবান আমাদেরকে ক্ষমা করে দেন। তো সেজন্যে ভগবানের কাছে সবসময় ক্ষমা ভিক্ষা করা উচিত। প্রথম হচ্ছে গ্লোরিফিকেশন, সেকেন্ড হচ্ছে হিউমিলিটি বা দৈন্যতা, এবং তৃতীয় হচ্ছে ক্ষমা ভিক্ষা করা, এবং চতুর্থটি হচ্ছে এটা খুব প্রয়োজনীয় ভগবানের কাছে আশীর্বাদ চাওয়া, ব্লেসিংস চাওয়া, ভগবানের কাছে প্রার্থনায় আশীর্বাদ চাওয়া। এই তো প্রভু, এইটাই তো চাইছিলাম, এতক্ষণ ধরে এটা কোথায় লুকিয়েছিল। প্রার্থনা করতে হবে আশীর্বাদের জন্য, যেটা সবাই চায়, চায় না? আমাকে ভরে দাও, রূপং দেহি ধনং দেহি যশো দেহি যশো দেহি, যা যা ভুলে গেছি সেগুলো আমাকে দিয়ে দাও। ব্লেসিং মানে কি? আশীর্বাদ, বর প্রার্থনা করা ভগবানের কাছ থেকে। এই তো এটাই তো চাই, এতক্ষণ ধরে এটা বলছিলেন না কেন? এটা আগে হওয়া উচিত। যেমন একটা অন্ধর কাছে, অন্ধ ভিখারির কাছে একজন দেবতা গেছে, গিয়ে বলছে একটাই বর দেব, ঠিক করে চাইবি, ঠিক আছে? একটাই বরে সবকিছু চাইতে পারিস, একটাই বর, আর বেশি নয়, কি চাই বল, চাই দেবো। তখন ভিখারি বলেছে দেখুন অত বুদ্ধি নেই, 24 ঘন্টা সময় দিন, তারপরে এসে আসুন, তারপর আমি চাইবো, ততক্ষণ আমি হিসাব করে রাখি কি চাইবো। তো গরিব, বউ বাচ্চা কিচ্ছু নেই, টাকা পয়সাও নেই, কি চাইবে? তো পরের দিন এসেছে আমার ভগবান, দেবতা এসেছে, বলছে এই কি চাই বল, একটাই বর দেবো। তখন সেই ভিখারি বলছে আমি যেন দেখতে পাই আমার নাতি সোনার খাটে হীরের চামচ মুখে দিয়ে শুয়ে আছে। বোঝা গেল? আমি যেন দেখতে পাই আমার নাতি সোনার পালঙ্কে হীরের চামচ মুখে দিয়ে শুয়ে আছে। তার মানে ওর চোখটাও ফিরে পেলো, বউ বাচ্চাও পেলো, ঘর ধন লোকজন সবকিছু ফিরে গেল। গৌর প্রেমানন্দে, কি সুন্দর! আহা, এরকম বর চাইবার জন্যই তো আমরা জন্মেছি, তাই না? কি বর প্রার্থনা করা উচিত ভগবানের কাছ থেকে? ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত? আমরা যখনই যাই ভগবানের কাছে আমরা কিছুটা ডিমান্ড নিয়ে যাই। যেমন একজন বলছিলেন, ক্লাসের সঙ্গে আমাদের সঙ্গে আলোচনা করছিলেন, শেয়ার করছিলেন, রেজাল্ট যখন বেরোবে রেজাল্ট নিয়ে আলোচনা করে। অনেকে আবার দাবি করে ভগবানের কাছে, যার তোমাকে মানবো না, আমি ডোনেশন বক্সে ঠিক সময় টাকা দিয়ে গেছি, কাজটা হলো না কেন? অনেকে লিস্ট নিয়ে আসে, এই সপ্তাহে এটা হয়ে গেছে ঠাকুর, ঠিক আছে, এটা ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে, এটা চেয়েছিলাম, এটা হয়ে গেছে, ঠিক আছে, এগুলো এখনো বাকি আছে, এগুলো পেন্ডিং, আগের এই সপ্তাহের লিস্ট এটাও ঢুকিয়ে দিলাম, কিন্তু ঠিক আছে তো, এটা যেন হয়ে যায়, এবারে যেন হয়ে যায়, ঠিক আছে, আমি একটা বৈষ্ণব সেবা দিয়ে দিয়েছি, ইউথ ফোরামে ডোনেশন দিয়ে দিয়েছি, আসলে মালা জব করার চেষ্টা করছি, ঠিক আছে করে নেবো, কিন্তু এই কাজগুলো যেন হয়ে যায়, দেখো ওটা যেন কোনো গন্ডগোল না হয়। তো ভগবান কি অর্ডার সাপ্লায়ার নাকি? হ্যাঁ, ভগবানের কাছে অর্ডার সাপ্লাই করবে। তো ভগবানের কাছে কি কি বর চাওয়া উচিত? তো মহাপ্রভু চাইছেন, মহাপ্রভু কি বর চাইছেন শোনো। না ধনং না জনং না সুন্দরিং কবিতাং বা জগদীশ কামায় মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি রহৈত হিতৈ। তো ভগবান বলছেন, ভগবানের কাছে ভগবান রূপে শিবরঙ্গ মহাপ্রভু এসেছেন, এবং মহাপ্রভু কি বলছেন যে ভক্তের কি প্রার্থনা করা উচিত ভগবানের কাছে, সেই সম্পর্কে বলতে গিয়ে চৈতন্য মহাপ্রভু বলছেন যে আমি শুধু চাই, কোনো সম্পত্তি চাই না, না ধনং না জনং, না আমি চাই লোকজন। লোকজনও কিন্তু একটা উৎপাতের কারণ।
না জানাং না জানাং না সুন্দরী, না আমি সুন্দরী স্ত্রী চাই, আর সুন্দরী স্ত্রীর জন্য সুন্দরী পুরুষ চাই, আমার কিছু চাই না। আমি কি চাই? আমি জন্ম জন্ম ধরে তোমার দাস হয়ে থাকতে চাই। আমার জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি রহিত কি তুই, আমি হয়তো কি তোমার ভক্তি চাই। কারা কারা এটা প্রার্থনা করে? সত্যি? এখন 3 দিন প্রসাদ পেতে হবে, হাত না তুললে আর কি করা যাবে? 3 দিন তখন আসতেই হবে প্রভু, এখন নামটা লিখিয়ে নিয়েছি। যদি নাও চাই, আমাদের সেই পথে এগোতে হবে। যদিও ভগবান বলছেন ভগবানের স্বরূপ কি, ভগবান কিরকম? অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারদি তীব্রেণ ভক্তি যোগেন যজাতে পুরুষম পরম। ভগবান সব রকম ইচ্ছা পূর্ণ করেন। যেরকম যখন ধ্রুব মহারাজ যে প্রার্থনা করলেন, সেই প্রার্থনা উনি নিজেই করতে শুরু করেছিলেন, কিন্তু কথা বলতে পারছেন না। তখন ভগবান তারা শঙ্খ দিয়ে টুক করে ছুঁয়ে দিয়েছে মাথায়, শুইয়ে দিয়েছে। উনি সুন্দর করে ভগবানের স্তুতি করছেন। তারপর লজ্জা পাচ্ছেন, বলছেন না 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 না, আমাকে দেবেন না, আমাকে দেবেন না, আমাকে দেবেন না, আমি চাই না, আমি চাই না, আমি কাঁচ খুঁজছিলাম, হিরে পেয়ে গেছি, আমার আর কি দরকার? বলছেন না রে ভাই, ওইসব চলবে না। তুমি এসেছিলে সম্পত্তি নেবার জন্য, তোমাকে যদি আমি না দিই তখন বলবে যে ছোট বাচ্চা পেয়ে আমি ব্রেন ওয়াশ করে দিয়ে পাঠিয়ে দিয়েছি তোমাকে। এইসব চলবে না, এইসব চলবে না। যে ছোট বাচ্চা ধ্রুব চাইতে এসেছিল, এত তপস্যা করলো, ভগবান এলো কিন্তু ব্রেন ওয়াশ করে ওকে উল্টো পাল্টা জিনিস দিয়ে ছেড়ে দিয়েছে। তোমাকে তো ধ্রুব লোক, তোমাকে শুধুমাত্র তোমার বাবার সম্পত্তি কি, প্রপিতামহর সম্পত্তি কি, তোমাকে ধ্রুব লোক দিয়ে দেবো আমি। এবার ভোগ বেটা কিরকম ভুগবে? ও বলো হায় গোবিন্দ, কি উৎপাত আমার হলো এখন। তখন যত দুঃখ নিয়ে ধ্রুব মহারাজ গেছিলেন জঙ্গলে, তার থেকে বেশি দুঃখ নিয়ে ফিরলেন। কেন? ভুল জিনিস চেয়ে ফেলেছে, ভুল আশীর্বাদ চেয়ে ফেলেছে। আমাদের জন্য সেই ভুলটা না হয়, সেটা ধ্রুব মহারাজ বলছেন। ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন, যা চাইবে সব দিয়ে দেবে। ভক্তর জন্য ভগবান কি করতে পারেন? তোমাকে যদি গল্প বলি, শুনলে কান্না করবে। বলবো একটা গল্প, ইতিহাস, গল্প নয়। তাহলে সবাইকে একবার জোরে বলতে হবে নিতাই গৌর প্রেমানন্দে। আমি তো বললামই না, তার আগে হরিবল দিয়ে দেবে। রেডি? এমন ভাবে বলতে হবে